নরম তুলতুলে ভেজ মোমো আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপিটি ফলো করেই আর একদম দোকানের মতো খেতে হবে এই ভেজ মোমোটা। প্রথমে আমি বাঁধাকপিটাকে ধুয়ে কুচি কুচি করে কেটে নুন মাখিয়ে রেখে দিচ্ছি। বাটিতে নিয়ে নিয়েছি আদা আর রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, পনির আর ধনেপাতা। ক্যাপসিকামটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। গাজরটাকে কুড়ে নিচ্ছি। মোমো তৈরি করার জন্য আমি প্রথমে ময়দা মাখিয়ে নেব। নিয়েছি একটি বাটিতে 1 বাটি ময়দা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে ময়দাটাকে ভালো করে নুনটার সাথে মাখিয়ে তারপর নর্মাল জল দিয়ে অল্প অল্প করে ময়দাটাকে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা এখানে মাখা হয়ে গেছে। এইভাবে আমি একটা শব্দ তৈরি করে নিয়েছি। তারপর 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। বাঁধাকপিটাকে নিংড়ে জল বের করে দিয়েছি। নিয়েছি আদা রসুন গ্রেট করা, ধনেপাতা কুচি, গ্রেট করা গাজর, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর পনিরটা। নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ঝাল মতো যে যেমন ঝাল খায় সেরকম দিতে পারেন। দিয়েছি সয়া সস। সয়া সসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। আপনারা চাইলে কড়াইতে এই মিশ্রণটি বানিয়ে নিতে পারেন। হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব জিরে গুঁড়ি, দিয়ে ভালো করে মিক্স করে নেব আরেকবার। সাইডে রেখে দিচ্ছি। তারপরে যে রেস্টে রাখা ময়দাটাকে আমি আর একবার ভালোভাবে থেসে নিচ্ছি। থেসে নিয়ে 3টি ডো কেটে নেব। তারপরে আমি একটা বড় রুটি বেলে নেব পাতলা করে ময়দা ছড়িয়ে। চাইলে তেল দিয়ে বেলতে পারেন। তারপরে একটা গ্লাসের সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। এরপরে আমি মশলা দিয়ে মোমোটা তৈরি করে নেব। আপনারা চাইলে অনেক রকমের ডিজাইন আছে, সেই রকম ডিজাইন মোমো তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি এখানে একটা ফুলের মতো শেপ দেব, তাই আমি এইভাবে ডিজাইন বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে করে বানিয়ে নিচ্ছি। এইভাবে ডিজাইনটা তৈরি করতে হবে। দেখুন ডিজাইনটা তৈরি করা খুবই সহজ, একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি। আর একটা বানিয়ে নিয়েছি, কিন্তু মধ্যখানে এরকম একটু সবজি দেখা যাবে, তাহলেই ফুলটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো আবারও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু
আঙুলের ডগার সাহায্যে এইভাবে করে মুড়ে দিলেই পাতাটা তৈরি হয়ে যাবে ফুলের। দেখুন দেখুন ফুলটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে না দেখতে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। সামনে থেকে দেখাচ্ছি দেখুন। এইবারে একটা আমি স্টিমারটাকে নিচে জল দিয়ে স্টিমারটাকে গরম করে নিয়েছি দেখুন। এইবার আমি মোমোসগুলোকে একে একে করে রেখে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে মোমোসগুলো। এমনি মোমোস খেতে তো ভালো লাগবে না, এর সাথে সস দরকার। তার জন্য আমি বাড়িতেই সস বানিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এরই মধ্যে আমি একটা টমেটো, পেঁয়াজ, লাল লঙ্কা, আদা রসুন ভালো করে ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সার জারে বেটে নিয়েছি। বেটে নিয়ে দেখুন একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। তারপরে কড়াই গরম করে সরষের তেল দিয়ে একটু সামান্য, তারপরে মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি। মিশ্রণটিকে নেড়ে যেতে হবে। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, নুন, এবার ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। সামান্য চিনি দিতে হবে। দেখুন এভাবে মোটা হয়ে গেছে মিশ্রণটি। এইবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এর সাথে টমেটো সসটা মেশালে খেতে সসটা দারুণ লাগবে। দেখুন মিশ্রণটি তৈরি হয়ে গেছে, সসটা বাড়িতে বানানো সস। এই গরম গরম ঝাল ঝাল সস দিয়ে মোমোসটা খেতে অসাধারণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।